আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিনোমাইস। আজকের ভিডিওতে আমরা ESP32 এবং রিলে ব্যবহার করে আমাদের বাসাবাড়িতে যত যাবতীয় লাইট ফ্যান রয়েছে এগুলোকে অটোমেটিক্যালি আমাদের ফোনের সাহায্যে অন এবং অফ করা শিখব। সো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রজেক্ট তৈরির জন্য সবার প্রথমে আমাদের দরকার হবে একটি ESP32 এবং একটি 4 চ্যানেল রিলে। এরপর আমাদের লাগবে একটি ফাঁকা সুইচ বক্স, 4টি সুইচ এবং লাগবে কিছু জাম্পার ওয়্যারস। আমরা আমাদের সুইচ বক্সটিতে আগে থেকে থাকা আমাদের যে 4টি অন অফ সুইচ ছিল, এই 4টি অন অফ সুইচ আমরা এখানে আগে থেকে লাগিয়ে ফেলেছি। এখন আমরা আমাদের যে সুইচ বক্সটি রয়েছে এই সুইচ বক্সটির নিচের দিকে কিছুটা কাটিং করে ফেলেছি যাতে আমরা আমাদের রিলেটাকে সহজে অ্যাক্সেস করতে পারি। পাশাপাশি আমরা এই পাশে একটি এসি ইনপুট জ্যাক লাগিয়ে ফেলেছি এবং সমস্ত যে সুইচের কমন টার্মিনালের জন্য আমরা এখানে একটি পাওয়ার জ্যাক রেখেছি। সো এখন আমরা আমাদের সুইচ বক্সটাকে খুলে ফেলবো এবং যে নিচের অংশটা রয়েছে এখানে আমাদের রিলে এবং যাবতীয় যত কম্পোনেন্ট রয়েছে সব কিন্তু এই বক্সের মধ্যে চলে যাবে। আমাদের রিলেটার যে কমন টার্মিনালগুলো ছিল এই প্রত্যেকটা কমন টার্মিনালকে আমরা আগে থেকেই একসাথে কানেক্ট করে ফেলেছি এবং এই যে কমন টার্মিনালটি রয়েছে এটি আমাদের যে এসি ইনপুট জ্যাক ছিল এই জ্যাকের যে কোনো একটি টার্মিনালে আমাদের সোল্ডার করে ফেলতে হবে। সো আমরা এই তারটিকে প্রয়োজন মতো কেটে এটার সাথে সোল্ডার করে ফেলবো। এখন আমরা আমাদের রিলেটিকে এখানে থাকা হোলগুলোর সাহায্যে স্ক্রু ব্যবহার করে এটার সাথে আটকে ফেলবো এবং আমাদের স্ক্রিনে দেখা যে ডায়াগ্রাম রয়েছে এই ডায়াগ্রামটি ব্যবহার করে আমরা সম্পূর্ণ সার্কিটটি কমপ্লিট করে ফেলবো। সম্পূর্ণ সার্কিটটি কমপ্লিট করার পর আমাদের সার্কিটটা দেখতে কিছুটা এরকম মনে হবে। সো এই হচ্ছে আমাদের টোটাল সার্কিট। আমাদের সার্কিটটি কমপ্লিট করা শেষ। তো আমাদের ড্যাশবোর্ডটি বানানোর জন্য সবার প্রথমে আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা আমাদের সুবিধা মতো একটি ব্রাউজার ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করার পর আমাদেরকে সার্চ করতে হবে এখানে লিখে blink.iot। এটা লিখে এন্টার দেওয়ার পর আমাদের সামনে সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। যাদের আগে থেকে ব্লিঙ্ক অ্যাকাউন্ট নেই তারা এখানে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং যাদের আমার মতো আগে থেকে ব্লিঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা শুধু এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আমাদের পেজটা দেখতে কিছুটা এমন হবে। এরপর আপনারা এখান থেকে চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে আসার পর এটার নিচে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডেভেলপার জোন। সো আমরা চলে যাব আমাদের ডেভেলপার জোনে। ডেভেলপার জোনে চলে আসার পর আমরা সবার প্রথমে এখান থেকে নিউ টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের টেমপ্লেটটার একটা নাম সিলেক্ট করে দিব। যেমন এখানে আমি হোম অটোমেশন V2 দিয়ে সিলেক্ট করে নিলাম। যেহেতু আমার অলরেডি একটা হোম অটোমেশন নামে প্রজেক্ট সেভ করা আছে তাই আমি এটাকে ভার্সন 2 দিলাম। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে ESP32, কানেকশন টাইপ হবে ওয়াইফাই, দেন এখান থেকে আমরা ডান ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা জিনিস চলে আসবে। সবার প্রথমে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটি হচ্ছে এখান থেকে আমাদের টেমপ্লেটটাকে কনফিগার করে নিতে হবে। টেমপ্লেটটা সেভ করার পর আমরা চলে যাব আমাদের ডেটা স্ট্রিমে। ডেটা স্ট্রিমে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করে ফেলবো নিউ ডেটা স্ট্রিম ভার্চুয়াল পিন। ক্লিক করার পর এখানে আমরা নাম নিয়ে দিব 1 বা আপনারা চাইলে এখানে V1 দিতে পারেন। V1 দেওয়ার পর আমরা এখান থেকে
ডাটা টাইপ সিলেক্ট করে নেব ইন্টিজার এবং আমাদের ডিফল্ট ভ্যালু সিলেক্ট করে নেব 0। এভাবে আমরা টোটাল 4টি ডেটা স্ট্রিম এখানে তৈরি করে ফেলব। সো আমাদের 4টি ডেটা স্ট্রিম তৈরি করা শেষ। এখন আমরা চলে যাব আমাদের ওয়েব ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা যেহেতু 4টি বাল্ব কন্ট্রোল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা 4টি সুইচ নিয়ে নিব। সুইচ নিয়ে নেওয়ার পর প্রথম সুইচকে আমরা কনফিগার করব। সো এখানে সেটিংস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সুইচ 1, এখান থেকে ডাটা স্ট্রিমে আমরা V1 সিলেক্ট করে ফেলব এবং এখান থেকে আমরা জাস্ট সেভ করে দিব। প্রত্যেকটির ক্ষেত্রে আমরা সেম কাজ করব। এখান থেকে প্রত্যেকটি সুইচের নাম, এদের ডাটা স্ট্রিম অ্যান্ড সেভ, এভাবে আমরা 4টা সুইচই সিলেক্ট করে নিব। তো আমাদের এখানে ওয়েব ড্যাশবোর্ড তৈরি করা হয়ে গেছে। এখন এরপর আমরা চলে যাব অটোমেশন টেমপ্লেটে। এর আগে আমরা যেই কাজটা করতে পারি সেটি হচ্ছে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে ফেলব। এরপর আমরা চলে যাব আমাদের কানেকশন লাইফ সার্কেলস, মোবাইল ড্যাশবোর্ডে। এরপর এখান থেকে আমরা চলে যাব ডিভাইসে যাওয়ার পর আমরা এখানে নিউ ডিভাইসে ক্লিক করব। এরপর আমরা ফ্রম টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে আমাদের টেমপ্লেটটাকে চুজ করে নেব। চুজ করার পর ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা হয়ে গেছে। এখানে পাশে যে কোডটি রয়েছে এটি আমাদের কোডে ব্যবহার হবে, তাই আমরা কপি টু ক্লিপবোর্ডে এখানে পেস্ট করে ফেলব। আমরা আমাদের আরডুইনো আইডিটা ওপেন করে ফেলব। আরডুইনো আইডিটা ওপেন করার পর আমরা আমাদের যে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমাদের গিটহাবের লিঙ্কটা দিয়ে দিব। সেই লিঙ্ক থেকে আমরা চলে যাব আমাদের গিটহাব প্রোফাইলে এবং এখানে আমার যেই 4 চ্যানেল রিলের হোম অটোমেশন প্রজেক্টটি রয়েছে এখান থেকে আপনারা নিউ ডকুমেন্ট ডট টেক্সট এই ফোল্ডারটি থেকে আমাদের এই কোডটা কপি করে ফেলবেন এবং আইডিতে গিয়ে জাস্ট পেস্ট করে দিবেন। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কোড। এখন এই কোডে আমাদের কিছু চেঞ্জেস করতে হবে। সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ব্লিঙ্ক অ্যাপ থেকে পাওয়া যেই 3টি কোড ছিল, অর্থাৎ টোকেন, টেমপ্লেট এবং ডিভাইস নেম, এই 3টা এখান থেকে আমরা জাস্ট কপি পেস্ট করে দিব। পূর্বেই আমাদের কপি করা ছিল, জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব এবং এই নিচে থাকা ওয়াইফাই SSID এবং পাসওয়ার্ডটাও আমরা এখানে দিয়ে জাস্ট এই কোডটা আমাদের ESPতে আপলোড করে ফেলব। তাহলেই আমাদের হোম অটোমেশন প্রজেক্টটি সম্পূর্ণ রেডি হয়ে। এখন আমরা চাইলে আমাদের লাইটগুলোকে ম্যানুয়ালি পাশাপাশি আমাদের ফোনের সাহায্যে যে কোনো সময় ইউজ করতে পারবো। সো ফোনে সবার প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের ব্লিঙ্ক যে ড্যাশবোর্ডটি রয়েছিল সেই ড্যাশবোর্ডে। সো আমরা ব্লিঙ্ক ড্যাশবোর্ড ওপেন করে ফেললাম। এখন এখানে আমাদের অটোমেটিক আমাদের প্রজেক্টের নামটি লেখা চলে এসেছে, হোম অটোমেশন। এখান থেকে আমরা এই বাটনগুলো ইউজ করে আমাদের লাইটগুলো অন অফ করতে পারবো। আপনারা লক্ষ্য করলে দেখবেন যখনই আমরা অন অফ বাটনে ক্লিক করছি আমাদের রিলেতে থাকা 4টি LED কিন্তু অন অফ হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের সার্কিটের সাথে কতগুলো LED বাল্ব অ্যাড করে ফেলেছি। তো আমরা চলে যাব আমাদের হোম অটোমেশন ব্লিঙ্ক অ্যাপটিতে এবং দেখতে পাচ্ছেন এখানে অন অফ বাটনে ক্লিক করলেই আমাদের লাইটগুলো কিন্তু অটোমেটিক্যালি অন অফ হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব টু জেনোমাইন্ডস।